হ্যালো ডিভাইন সোলস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন আর ল অফ অ্যাট্রাকশনকে ফলো করছেন। আজ আমি কথা বলবো আপনি কিভাবে নিজেকে পজিটিভ রাখবেন বা আপনার মধ্যে কিছু ভালো হ্যাবিট নিয়ে এসে আপনার লাইফকে আপনি কি করে চেঞ্জ করতে পারবেন। প্রথম হ্যাবিট, যে আপনি অন্যের ওপর কন্ট্রোল করা বন্ধ করুন। যেমন আপনার কাছের মানুষকে আপনার ভালো লাগার মতনই কাজ করতে হবে। যদি আপনার কাছের মানুষও এই আশা আপনার থেকে রাখে, তাহলে আপনি কি তার জন্য পরিবর্তন হবেন? আর যদি পরিবর্তন হন, তাহলে আপনার নিজস্বতাটা কোথায় আপনার ক্যারেক্টারে? তাহলে যে যেমন তাকে সেইভাবে লাইফে অ্যাকসেপ্ট করুন। আপনি যদি সারাদিন বসে টিভির সামনে সিরিয়াল দেখছেন বা নিউজ দেখছেন, তাহলে জানুন আপনি নেগেটিভ জিনিস কনজিউম করছেন, আর সেই জিনিসটাই আপনি আপনার লাইফে আকর্ষিত করছেন। কারণ আপনি একবার দেখছেন, কিন্তু আপনার মাইন্ড সেটাকে বারবার রিপিট করছে। আপনি হয়তো কারোর সাথে সেই আলোচনাটাই করছেন, আজকে নিউজে কি দেখিয়েছে বা আজকে সিরিয়ালে কি হয়েছে, সেই জিনিসটাকে বারে বারে রিপিট করার ফলে আপনার জীবনে সেই জিনিসই আকর্ষিত হচ্ছে। আপনার ঘরকে, আপনার আশেপাশেকে যতটা সম্ভব ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখুন। কারণ আপনার ঘর, আপনার সারাউন্ডিং যত আনটাইডি, মেসি থাকবে, তত আপনার মধ্যে নেগেটিভিটি আসবে। যতটা সম্ভব পজিটিভ মানুষের সাথে মিশুন, কারণ তাদের সাথে মিশলে আপনি পজিটিভ জিনিস কনজিউম করবেন আর তাদের থেকে কিছু ভালো শিখবেন। আপনার সাথে যদি কেউ খারাপ করে থাকে, সেইটাকে মনে না রেখে তাকে ক্ষমা করে এগিয়ে যান। কারণ আপনি সেই জিনিসটাকে যত মনে রাখবেন, আপনার মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি আসবে। কিন্তু আপনি যদি সেটা ক্ষমা করে ভুলে যান, তাহলে আপনার লাইফে আপনি ডিপ্রেশন বা অ্যাংজাইটি থেকে দূরে থাকবেন আর নিজেকে ভালো রাখতে পারবেন। আর যদি আপনার সাথে কেউ খারাপ করে থাকে, তাহলে আপনি সেটাকে নিজের লাইফের লেসন হিসেবে নিন। আপনার কাছের মানুষের বা আপনার জীবনে যারা গুরুত্বপূর্ণ, সেই মানুষগুলোর ভালো কাজের বা আপনার সাথে যা যা কিছু ভালো করছে সেই কাজগুলোর জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন। যত বেশি অ্যাপ্রিসিয়েট করবেন, তত তাদের সাথে সম্পর্ক আরও মধুরময় হবে। অন্যের ওপর নির্ভরশীল হওয়া বন্ধ করুন। যেমন কেউ কথা বললে বা কেউ টেক্সট করলে তবেই আপনি ভালো থাকবেন, তারা আপনাকে সময় দিলে তবেই আপনার সময় ভালো যাবে বা আপনার দিনটা ভালো যাবে, সেটা করা বন্ধ করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অ্যাপ্রিসিয়েট করুন। কারণ আপনার খারাপ লাগা, ভালো লাগা, খারাপ সময়, ভালো সময়, আপনি নিজের কাছে নিজে ছিলেন। আপনি সব কিছুর অনুভূতি আপনি নিয়েছেন। আপনি সব কিছু ফেস করে তবেই এতদূর এগিয়েছেন। সেই কারণে আপনি নিজেকে সবসময় অ্যাপ্রিসিয়েট করুন। হতে পারে আপনি লাইফে অনেক সাকসেসফুল নন, কিন্তু আপনি যেখানে আছেন সেটাও কম কিছু নয়, সেটা ভেবে অ্যাপ্রিসিয়েট করুন। নিজের সময়কে ইউটিলাইজ করুন। ভালো ভালো বই পড়ুন। যেমন বই আপনার পছন্দ সেই ধরনের বই পড়ুন। আর নিজের স্কিলকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। অনেক শপিং করছেন, অনেক কেনাকাটা করছেন, কিন্তু সেই টাকার থেকে কিছুটা বাঁচিয়ে নিজের স্কিল আরও ইমপ্রুভ করার চেষ্টা করুন। যত আপনি মাইন্ড ইমপ্রুভের জন্য ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন দেবে আর সেটা মাল্টিপ্লাই হয়ে আপনার কাছে ফিরবে। নিজের সাথে সেলফ টক করুন। আপনি যত বেশি নিজের সাথে পজিটিভ সেলফ টক করবেন, তত নিজে পজিটিভ থাকবেন। নিজেকে সময় দিন, ঘুরতে যান, নিজের জন্য ভালো কিছু করুন। এতদিন অন্যেরা কি ভাববে, অন্যদের ভালো লাগার কাজগুলো করেছেন। অন্যদের ভালো লাগার কাজ করে যদি ভাবেন তাদেরকে খুশি রাখতে পারবেন, তাহলে সেটা পসিবল নয়। তার চেয়ে নিজের ভালো লাগার কাজ করুন, বরং নিজেকে ভালো রাখুন, নিজেকে আনন্দে রাখুন। নিজের ভালো কাজের জন্য বা সাকসেসের জন্য নিজেকে উপহার দিন। নিজের গোল সেট করুন। গাছ লাগান আর যতটা সম্ভব নেচারের সাথে সময় কাটান। নিজেকে গ্রাউন্ডেড রাখুন। প্রতিদিন সকালে উঠে গ্র্যাটিটিউড করুন। যত বেশি গ্রেটফুল হবেন, তত বেশি ভালো জিনিসকে নিজের দিকে আকর্ষিত করবেন। লাইফে এতদিন পর্যন্ত কি পেয়েছেন তার একটা লিস্ট বানিয়ে প্রতিদিন থ্যাংক ইউ বলুন ইউনিভার্সকে অথবা ভগবানকে। সকালবেলায় উঠে বলুন থ্যাংক ইউ নতুন একটা দিনের জন্য। আয়নার সামনে স্মাইলিং ফেস নিয়ে যান আর নিজেকে বলুন থ্যাংক ইউ সব কিছুর জন্য, যা কিছু আপনি এতদিনে বা এখন পর্যন্ত অ্যাচিভ করেছেন তার জন্য। এই হ্যাবিটগুলোকে গ্রহণ করুন আর নিজের লাইফকে আরও ইমপ্রুভ করুন। আজকের ভিডিও এতটুকুই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন। আর আমার ভিডিও এতদূর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।